আল্লাহ বলেছে ওয়াকরনা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা, ও নারীরা জাহিলিয়াত যুগের নারীর মতো রাস্তা দিয়ে অশ্লীল ভাবে তোমরা চলাফেরা করো না। ও নারীরা রাস্তা দিয়ে যখন যাবে তোমরা বোরখা পরে যাবে, মানুষ যেন তোমাকে দেখে বলে খাল আম্মা, ফুফু আম্মা, মা রে। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মা যেই ঘরে তোমার স্বামী আছে ওই স্বামী নিয়ে তুমি সংসার করো, পরকীয়া প্রেমে পড়ো না। আর যদি পরে তোমার সংসার শেষ হয়ে যাবে, তোমার সংসার শেষ, তোমার জীবন শেষ, হয়তো তোমার জীবনটা জাহান্নামের দ্বার প্রান্তরে এখন দাঁড়িয়ে আছে। বাঁচতে যদি চাও, কেউ যদি তোমরা এখনো পরকীয়া প্রেমে পড়ে থাকো, ব্রেক করো, ফিরে আসো, তওবা করো, মাপ চাও কার কাছে? এই পরকীয়া প্রেমের জন্য যুবকেরা পুরুষেরা পরকীয়া প্রেম করে, বইয়ের সাথে বাঁধন ভালো ব্যবহার করে না। মেয়েরা পরকীয়া প্রেমে পরে স্বামীর সাথে বাঁধন দুর্ব্যবহার করে। কথা বুঝতে চান না? স্বামীর সাথে জর্গা করে না। নবীর এক সাহাবী, আমার নবী বলেছে, ও দুনিয়ার মানুষেরা, স্বামী স্ত্রী যদি তোমাদের জর্গা হয়, স্বামী স্ত্রী যদি জর্গা হয়, সকালবেলা জর্গা লাগবে, দ্বন্দ্ব লাগবে, সন্ধ্যায় করে যাওয়ার আগে তোমরা মীমাংসা করে ফেলবে। এটা হলো আমার রসুলের ভাষা, রসুলের বাক্য। আর জর্গা করলে কি, এই যে ওঠার জন্য প্রস্তুতি নিতে চাও কি, কানা বক্তা পাইছে উঠতে কি? আমার শোনেন, আখিরে মোনাজাত করে তার মন মানসতা আছে। আমাকে আজকে 1.5-2 ঘন্টার জন্য সময় দেওয়া লাগবে। আমি 12টা পর্যন্ত আলোচনা করব, 12টা পর্যন্ত আলোচনা করব। আখিরে মোনাজাত করে তার মন মানসতা আছে, যদি থাকে তাহলে আমাকে ওয়াদা দিতে হবে। ওয়াদা দিবেন তো? যে হাত তোলেন তো, যে কারা কারা রাজি আছেন, হাত টান করেন। দেখেন হাত তুললো না কেন, দেখেন টাকা দেন, হাত তোলে না কেটে, হাত টান টান করেন। এ আল্লাহ, যে আলেমের সামনে হাত তোলে নাই, আল্লাহ তুই টাকা দেখ, বিচার তোর কাছেই দিলাম। হাত নামা, যে কারা চলে যায় তাই আগে দেখ। প্রস্তুতি নিছে ওঠার জন্য, মোট আসলে হলেই মুঠবে। ও মেলায় মহিলারা ঘোরাফিরা করতেছে, হলে দেখা করবে যেতেছে। আচ্ছা, ও আজকে খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো? কি জানি বলতেছিলাম, না একেবারে যদি পেশাবের চাপ দেয় যাবেন, কিন্তু আন্দাজে যাবেন না। আবার একজন যদি যাবে বলে তুই বস থাক, আমি আগে কাম ছেড়ে আছি, তারপরে তুই আর আপনিও যাবেন। আরেকজনের তোর কি পেশাবের চাপ দেয়? কারণ আমি 1 ঘন্টা ঠেকাবার পারবো, কারণ আমিও যাবো, তোকে নিয়ে যাবো। তাহলে বোঝা গেল শয়তান করে পাম দিতেছে। এই কাম করেন না। মা বোনদের বলি, মা নবীর এক সাহাবী তার বিবির সাথে জর্গা করেছে। ওই মহিলাটা বাদান জর্গা করছে, এই মেয়েটা স্বামীর কাছে মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, ক্ষমা চাই নাই। মেয়েটা বাদান মারা গেছে। এরপরে বাদান তাকে গোসল করাইছে, জানাজার নামাজ পড়ছে, এরপরে বাদান কবরস্থানে বাদান কবরস্থ করছে। এই মেয়েটা রাত্রের বেলায় তার মার স্বপ্ন দেখাইছে, ও গো মা, আমি আমার স্বামীর সাথে জর্গা করছি, মা আমি মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, বিদায়। আমার আল্লাহ আমার কবরের ভিতরে আগুন জ্বলা দিয়েছে। মা আমার স্বামীরে পাইলে সালাম জানাইও, আর বলিও আমার স্বামী যেন আমারে মাফ করে দেয়। যদি মাফ করে দেয় আমার কবরে আর আগুন জ্বলবে না। আর যদি স্বামী যদি মাফ না করে দেয়, কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে আগুন জ্বলতে থাকবে। মা তোকে নিয়ে স্বপ্ন দেখিয়া এরপরে বাদান আপনার সকালবেলা আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আমার মিয়া মারা গেছে, আপনি তো জানেন। নবী বললে, হ্যাঁ আমি জানি। বলে, নবী গো, আমার মিয়া আমার স্বপ্ন দেখাইছে, আমার মিয়া তার স্বামীর সাথে জর্গা করছে, মাপ চাই নাই, ক্ষমা চাই নাই গো নবীজি, মারা গেছে। আমার মেয়েকে কবরস্থ করা হইছে। রাতের বেলায় আমার মিয়া স্বপ্ন দেখাইছে, স্বামীর কাছে মাপ চাই নাই, বিদায় আল্লাহ কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। আল্লাহর নবী বললেন,
বললেন, ও গো মহিলা, তোমার মিয়ার জামাই কোথায়? বলে, নবী গো, আমার মিয়ার জামাই তো আপনার পাশে। আমার নবী বললেন, তোমার মিয়ার জামাইকে ডাকো। এবার মিয়ার জামাইকে ডাকা হইল। এবার সাহাবী আমার নবীর কাছে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি কেন ডাকলেন? আল্লাহ নবী বললেন, তোমার বিবি কি মারা গেছে? জি হুজুর, আমার বিবি মারা গেছে। আমার নবী বললেন, তুমি কি তোমার বিবির উপরে রাগ করেছো, জরগা করেছো? জি হুজুর, আমি আমার বিবির সাথে জরগা করেছি, রাগ করেছি। সাহাবী, তোমার বিবি তোমার কাছে কি মাফ চায় না? না গো নবীজি, আমার বিবি আমার কাছে মাফ চায় নাই। আল্লাহ নবী বললেন, রে সাহাবী, তোমার বিবি জরগা করছে, তোমার কাছে মাফ চায় নাই। তোমার বিবি মারা গেছে, আমার আল্লাহ তোমার বিবির কবরের ভিতরে আগুন জ্বালা দিয়েছে। সাহাবী, তুমি যদি তোমার বেগমরে মাফ করে দে, আল্লাহ তোমার বেগমের কবরের মধ্যে কবরটা বেহেশতের বাগান বানাইবে। আর যদি মাফ না করো, কিয়ামতের আগ পর্যন্ত আগুন জ্বলতেই থাকবে। আমি নবী বলবো, তুমি তোমার বেগমরে, তোমার বিবিরে মাফ করে দাও। সাহাবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি আমার সাথে এমন দুর্ব্যবহার করে গো নবীজি। আমার ওই বিবি আমার সাথে যেই দুর্ব্যবহার করছে, এইটা আমি ভুলতে পারি না। আমি আমার বেগমরে মাফ করে দিব না। আল্লাহ নবী বললেন, রে সাহাবী, তুমি কি চাও তোমার বিবি দোজখী হয়ে যাক? বলে, না হুজুর, চাই না। তারপরে তুমি কেন মাফ করো না? হুজুর, আমার বিবি এমন দুর্ব্যবহার করছে, এমন কষ্ট দিচ্ছে, এই কষ্ট মারা গেছে, তারপরও আমি ভুলতে পারি না। আমার নবী বলে, মাফ করে দাও। সাহাবী বলে, মাফ করবো না। আমার নবী বলে, সাহাবী রে, মাফ করে দাও। সাহাবী বললে, নবী গো, আমি মাফ করে দিতে পারি একটা শর্তের বিনিময়। আল্লাহ নবী বললেন, সাহাবী কি শর্ত? বলো বলো, তোমার শর্ত পূরণ করব। ডাকতে বলে, নবী গো, আমার হাসর আপনার সাথে হবে কিনা আপনি যদি পারমিশন দেন। আল্লাহ নবী বলেন, সাহাবী, আল্লাহ যদি আমার জান্নাতে যাওয়ার অনুমতি দেয়, পারমিশন দেয়, তোমার নিয়ে আমি জান্নাতে যাব, এর বিনিময় তুমি তোমার বেগমরে মাফ করে দেয়। সাহাবী বললেন, রাসূল গো, আমি আমার বিবিরে মাফ করে দিলাম, আল্লাহ এবং আল্লাহর নবী যেন আমার বউরে মাফ করে দেয়। মহিলা যা ঘুমিয়ে আছে, পরের দিন রাত্রিতে মেয়েটা মাকে স্বপ্ন দেখাইছে, মারে আমার স্বামীরে পাইলে সালাম জানাইও আর বলিও আমার স্বামী আমাকে মাফ করে দিছে, বিদে আল্লাহ আমার কবরটা বেহেশতের বাগান বানাইছে। সুবহানাল্লাহ। এই সুখবরটা আমার স্বামীরে জানা দিও, আমার স্বামীরে জানা দিও। স্বামীর সাথে জরগা করেছিলাম, মাফ চাই নেই, স্বামী মাফ দেয় নাই, কবরের ভিতরে আগুন জ্বলা দিয়েছে, আমার স্বামী আজকে মাফ করে দিয়েছে। মা, এই মাফের বিনিময়ে মাওলা খুশি হইয়া, আল্লাহ খুশি হইয়া কবরটা ফুলের বাগান বানাইছে। এই ওয়াজটা করা লাগতো মা বোনদের কাছে। মা বোনরা নাই, ওয়াজ করবো কার কাছে? হ্যাঁ, আছে, আলহামদুলিল্লাহ। তাহলে তো মা বোনদের কিছু ওয়াজ করাই লাগে। একটু চালিয়ে ছোট্ট করে দেন, ছোট করে চা বাইকটা বানাবান আনতে চান না, এখানে এনে রাখেন নাই। আল্লাহুম্মা সাল্লি আলা দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বাকালোহা সোজা হয় ভাই পুরালে তা আপরে তেরি মানুষ সোজা হবে গেলে পারে কবরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাহবুবদের বলবো, মা হযরত ফাতেমা আমার নবীর কন্যা, আর মা ফাতেমা ছিলেন যখন ছোট্ট,
আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা আসে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? এই যে হ্যাঁ, ওরকম যৌবন আমারও আসলে একদিন, এখন বুড়ো হয়ে গেছি, তুমি একদিন হবে। না না, সব টের পায়, মগজ আর এক জায়গা দিছে, খালি দান দায় আছে। ও যে বুঝাই যারে সুদাই তারে বুঝালে মন বোঝে না, সেই যে মনের দাদা গেল না রে, সেই যে মনের দাদা গেল না। সব দুনিয়ার ধান্দা বাদ দিয়ে কোরআন আর হাদিসের কথা শোনেন। যদি বাঁচতে চান মরতে হবে। আমার নবী গভীর রাত গভীর রজনীতে বাজান বাড়িতে নাই, দিনের দাওয়া দিতে গেছে, রাত 12টা হয়েছে বাজান, 12টা 1টার সময় বাজান বাড়িতে আসছে। আমার রসুল বাড়িতে নাই, আর আমার নবীর বিবি ঘরে দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করছে। দরজার সাথে আমার মা খাদিজাতুল কুবরা বাজান দ্বারা আছে। ছোট্ট বিটি ফাতেমা মা খাদিজাতুল কুবরাকে বলে, ওগো মা, রাত বাজে 12টা, মা কার জন্য তুমি অপেক্ষা করতেছো? দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করো। আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা বলতেছে, ডেকে ডেকে বলতে, মা ফাতেমা, এখন পর্যন্ত তোমার আব্বা আসে নাই গো মা। মা, তোমার আব্বা যতক্ষণ পর্যন্ত বাইরের থেকে ঘরে না আসবে, আমি তোমার মা তোমার আব্বার জন্য অপেক্ষা করি, দাঁড়া থাকি, কখন যেন তোমার আব্বা আমাকে ডাক দিবে। এ বিটি ফাতেমা, তুমি আরামে ঘুমাও মা, যতক্ষণ পর্যন্ত তোমার আব্বা না আসে ততক্ষণ পর্যন্ত আমি বিছানায় পিঠ দিয়ে ঘুমাতে যাই না। সিল্লে কম সুবহানাল্লাহ। আমার নবী রাত 12টার পরে এসে বলে, খাদিজা, এদিক তাকান, খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। আমার নবী বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, রাসূল গো, আপনি দিনের দাওয়াতে বাইরে গেছেন, অথবা ব্যবসার কাজে বাইরে গেছেন, অথবা সংসারের কাজে আপনি বাইরে গেছেন, আপনি আপনার অফিস আদালতের কাজে আপনি বাইরে গেছেন, আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না গো নবীজি? না, আমি আরামে ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন। আমি আপনার বিবির দরজার সাথে পিঠ লাগাই আপনার জন্য অপেক্ষা করি, কখন জানি আমার স্বামী আমার বিশ্ব নবী আমাকে খাদিজা খাদিজা বলে ডাক দিবে, আর এই দরজার পাশে দাঁড়াইয়া ডাকাডাকি করবে, এটা মেনে নেওয়া যায় না গো নবীজি। আর আপনার কষ্ট হবে, এই জন্য দরজার সাথে পিঠ লাগাই অপেক্ষা করি, কখন জানি আমার বিশ্ব নবী আমাকে খাদিজা বলে ডাক দেয়। আর আমাদের খাদিজা ঘরে ঘরে আছে। দিনাজপুর শহর থেকে রাত 12টার পরে যদি আমাদের খাদিজার ঘরে দরজার পাশে যাও, যদি ডাক দেওয়া যায়, খাদিজা, কোনো খবর নাই, ও খাদিজা, কোনো শব্দ নাই, ও খাদিজা, আমাদের খাদিজা, কি উত্তর? উত্তর শুনলে আপনার থামতো আছে। আচ্ছা, এ পাশে কি মা বোনেরা আছে? আপনাদের ভিতরে যত গ্যালজাম না হবে, মেয়েদের ভিতরে 20 আনা গ্যালজাম হবে। মহিলারা যদি এক জায়গায় 3 জন মহিলা বসে, ওখানে ওয়াজের 12টা বাজা ছেড়ে দিবে। দেখা হলে কি রলো, কয় যে সালে আবু, ও বু, কতদিন ধরে তোর এবু কেবা আসিস, একেরা আলে আবু, বাবু কেবা আসিস, কতদিন ধরে, আহারে বু শরীর কেবা গেছে, কয় যে সব বোনের হাতে বিয়ে হয়েছে আমার। আমার স্বামী এমন খারাপ, আমাকে দেখতেই পারে না। আরেকজন কয় না, তোর স্বামী রাস্তা দিয়ে হাঁটে যা, খালি স্বামীর দুর্নাম, খালি স্বামীর দুর্নাম। আর স্বামীর দুর্নাম করার ফ্যাক্টরি জন্ম দিছে বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে গ্রামে, সেটি হলে কিন্ডারগার্টেন। আমরা স্কুল থেকে লেখাপড়া করিয়া বড় হয়েছি, আমার কিন্ডারগার্টেন লাগে নাই। এখন কিন্ডারগার্টেনে এক মেয়ে পড়বে যায়, সকালবেলা মাও যায়, ছেলেও যায়,
ছোট ছেলের বয়স ওজন হলো 10 কেজি, বইলাই 13 কেজি। লিয়ে যা ছেলেকে স্কুলে দিয়ে ওই যে মহিলা ওই যে আর এক জায়গায় রুমে আছে, ওই রুমে যা 5-6 মহিলা যেখানে বসে থাকে, ওখানে কোনো কথা হয় না, আল্লাহর কথা নাই, রসুলের কথা নাই, কোরআনের কথা নাই, হাদিসের কথা নাই, খালি স্বামীর বদলাম, খালি স্বামীর বদলাম। কথা কয় না, কথা বিশ্বাস যদি না হয় কিন্ডারগার্টেনে যা দেখে। আর তা যদি না হয় যেখানে মা বোনেরা আছে ওখানে কান লাগা দেখেন কত কথা। এক মহিলা কত করে 20 জনের ও সোনা নষ্ট করে দেবে। পুরুষের এখানে সুশব্দ নাই, মহিলার ভিতরে দেখেন সুশব্দ। তবে আপনাদের দিনাজপুরের মা বোনেরা খুব ভালোবাসে। আল্লাহ মা বোনদেরকে তুমি বিন হিসেবে মা খাদিজার সাথে কন জোরে কন দিবিনি। স্বামী সেবা না করে তুমি কিভাবে জান্নাতে যাইতে চাও?